ব্রিটিশ নাগরিকরা যারা ফ্রান্স, স্পেন, ইতালি কিংবা অন্য যে কোনো সেনজেনভুক্ত ইউরোপীয় দেশে ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের জন্য ২০২৬ সালে ইটিআইএএস বা ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথরাইজেশন সিস্টেম নামের নতুন এক ভ্রমণ অনুমোদন পদ্ধতি চালু হতে যাচ্ছে। এটি ভিসা নয়, বরং একটি বাধ্যতামূলক অনলাইন অনুমোদন যা ইউরোপে যাওয়ার আগে গ্রহণ করতে হবে। ইউরোপে ছুটি, ব্যবসা বা ট্রানজিটের জন্য ভ্রমণ করলেও ইটিআইএএস ছাড়াই প্রবেশ করা সম্ভব হবে না। ভ্রমণ বিশেষজ্ঞদের মতে ইটিআইএএস যুক্তরাষ্ট্রের ইএসটি এর মতো একটি প্রাক ভ্রমণ অনুমোদন ব্যবস্থা। এটি এয়ারপোর্টে পাওয়া যাবে না, অনলাইনে আবেদন করে আগেই নিতে হবে। বিমান, ট্রেন বা ফেরির টিকিট কাটার আগেই ইটিআইএএস সংগ্রহ করা না হলে আপনাকে বোর্ডিং থেকেই ফিরিয়ে দেওয়া হতে পারে। এমনকি বৈধ পাসপোর্ট থাকলেও শুধুমাত্র ইটিআইএএস না থাকায় ভ্রমণ বাতিল হয়ে যেতে পারে। এই অনুমোদন পদ্ধতির পাশাপাশি এন্ট্রি বা এক্সিট সিস্টেম নামের আরেকটি প্রযুক্তি নির্ভর সিস্টেম ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে চালু হবে এবং ৬ মাসের মধ্যে পুরোপুরি বাস্তবায়িত হবে। এই দুটি সিস্টেম একসঙ্গে কাজ করবে, যেখানে ইইএস সীমান্তে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করবে এবং ইটিআইএএস আগেভাগে নিরাপত্তা যাচাই করবে। ইটিআইএএস এর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো বা প্রায় ১৭ পাউন্ড। তবে ১৮ বছরের নিচে এবং ৭০ বছরের ঊর্ধ্বে যাত্রীদের জন্য এটি ফ্রি হবে। একবার অনুমোদিত হলে ইটিআইএস ৩ বছর বা পাসপোর্টের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত বৈধ থাকবে। আবেদনকারীদের অনলাইনে একটি সহজ ফর্ম পূরণ করতে হবে, যেখানে ব্যক্তিগত ও পাসপোর্ট তথ্য, ভ্রমণ পরিকল্পনা এবং নিরাপত্তা ও স্বাস্থ্য সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে হবে। ভ্রমণ বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন ছুটির বুকিং দেওয়ার আগে বা অন্তত কয়েক সপ্তাহ আগে ইটিআইএএস এর জন্য আবেদন করা উচিত, কারণ ছোট এই অনলাইন ফর্মটি না পূরণ করায় যাত্রা বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থেকে যায়। তাই আগেভাগে প্রস্তুতি না নিলে ছুটি শুরু হওয়ার আগেই তা ভেস্তে যেতে পারে। এদিকে নতুন ইটিআইএএস নিয়ম নিয়ে যুক্তরাজ্যে বসবাসকারী অনেক প্রবাসী বাংলাদেশি উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের অনেকেই বলেন ইউরোপে ছুটিতে যাওয়া বা আত্মীয় স্বজন দেখতে যাওয়ার পরিকল্পনা আগের মতো সহজ থাকছে না। টাওয়ার হ্যামলেটসে বসবাসরত শাহিনা বেগম বলেন, অনেক বাংলাদেশি বয়স্ক মানুষ ইউরোপে আত্মীয়দের বাড়ি যান। অনেকে অনলাইনে ফর্ম পূরণ করতে পারেন না বা ইংরেজিতে দক্ষ না। তারা কিভাবে এই ইটিআইএস আবেদন করবেন, এটা ভেবে ভয় পাচ্ছি। তিনি আরও বলেন, আমার বাবা ৭৫ বছর বয়সী, ফ্রি থাকলেও অনলাইনে না বুঝে করলে ভুল হতেই পারে। আরেকজন মন্তব্য করেছেন, আগে তো শুধু পাসপোর্ট থাকলে ইউরোপের অনেক দেশে যাওয়া যেত, এখন ইটিআইএস না থাকলে বোর্ডিংয়ে আটকে দেবে। এটা অনেকের জন্যই অস্বস্তিকর হবে। তবে অনেকে এটাকে নিরাপত্তার স্বার্থে যুক্তিযুক্ত পদক্ষেপ বলেও মনে করছেন।